হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমরা রাইস টেস্টনেট নিয়ে কথা বলবো এবং রাইস টেস্টনেটটা লঞ্চ করছে কিছুদিন আগেই। তো এদের যে বেসিক কাজগুলো এখন বর্তমানে রানিং আছে, এই কাজগুলো আমি এই ভিডিওতে দেখাই দেবো এবং আশা করি আপনারা প্রত্যেকেই সবাই এখানে জয়েন করবেন। কারণ এটা কিন্তু সম্পূর্ণ ফ্রি, এখানে কোনো ধরনের ইনভেস্টমেন্ট বা টাকা পয়সা খরচ হবে না। টোটালি টেস্টনেটের একটা অফার বলতে পারেন। কারণ টেস্টনেটগুলো থেকে কিন্তু ভালো ভালো প্রফিট মাঝে মধ্যে দিয়ে থাকে আর কি। সেই ক্ষেত্রে কোনো ধরনের টেস্টনেট কিন্তু মিস করা যাবে না। তো আমি একে একে এই সকল কাজ আমি এই ভিডিওতে দেখাই দেবো যারা এখনও করেন নাই, কারণ পোস্টটা কিছুদিন আগে আমি টেলিগ্রামে শেয়ার করেছি, সাজিয়ে দিয়ে দিয়েছি যে এভাবে এভাবে করতে হবে আর কি। তো অনেকে হয়তো আছেন যারা বুঝতে পারেন নাই যে কীভাবে কাজগুলো করতে হয়, তো তাদের জন্য মূলত এই ভিডিওটা তৈরি করা, ঠিক আছে। তো ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখবেন এবং অবশ্যই ভিডিও একটা লাইক কমেন্ট করে দেবেন, ওকে। তো প্রথমে যেটা আমরা করবো, এখানে ফসেট ক্লেম করব। তার জন্য হেয়ার লেখার যে অপশনটা আছে, হেয়ার লেখাটা জাস্ট সিম্পলি চেপে ধরে কপি করব। কপি করার পর এখানে আমাদের বলতেছে সিলেক্ট 7 টোকেন রিকোয়েস্ট টেস্টনেট টোকেন। তো এখন আমরা চলে যাবো এই লিঙ্কটা কপি করে মেসেজ ব্রাউজারে, দেন আমরা লিঙ্কটা সরাসরি এখানে পেস্ট করে দিব। তো লিঙ্কটা পেস্ট করে দিলে আমাদের সামনে এই রাইস টেস্টনেটের যে ইয়াটা আছে এখানে কিন্তু চলে আসবে। তো এখান থেকে সিম্পলি কিছুই করতে হবে না, আপনি চলে যাবেন সরাসরি আপনার মেটামাক্সে যাওয়ার পর আপনার যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা আপনি এখান থেকে সিম্পলি কী করবেন, কপি করে নেবেন। কপি করার পর এই জায়গায় কিন্তু ফাঁকা ঘরে আপনাকে এই অ্যাড্রেসটা পেস্ট করতে হবে। পেস্ট করার পর এখানে দেখবেন যে ভেরিফিকেশন হিউম্যান, এখানে একটা টিকমার্ক থাকবে, এখানে একটা আপনি টিকমার্ক দিবেন। টিকমার্ক হওয়ার পর এখানে দেখবেন রিকোয়েস্ট টোকেন অপশন থাকবে, আপনি এখানে রিকোয়েস্ট টোকেনে ক্লিক দিবেন। তো রিকোয়েস্ট টোকেনে ক্লিক দিলে আপনার এই টোকেনটা কিন্তু চলে যাবে, ঠিক আছে। এখানে একটা নোটিফিকেশান দিচ্ছে, টোকেন রিকোয়েস্ট অর সাকসেসফুল, ইউর টোকেন হ্যাজ বিন সেন্ড টু ইউর ওয়ালেট। তো এখানে আমাদের 0.001 পরিমাণ ইথিরিয়াম যেটা ফসেট দিবে আর কি, সেটা আপনাদের ওয়ালেটে দিয়ে দিবে। তো এইভাবে টোটাল আমাদের কয়টা টোকেন নিতে হবে, পোস্টে লেখা ছিল 60টা টোকেন। তো এখানে দেখবেন আমরা নিচে কি ইথিরিয়াম নিছি। তো এরপর এখানে দেখবেন এখানে একটা তীর চিহ্ন অপশন আছে, আপনি জাস্ট সিম্পলি তীর চিহ্নতে ক্লিক দিবেন, তাহলে এখানে টোটালি 60টা টোকেন শো করবে। আমাদের যেহেতু ইথেরিয়াম নেওয়া শেষ, এখন আমরা যেটা করব, নিচে যে অপশানটা আছে মগ কয়েন এমওজি, তো এই টোকেনটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এগেইন আপনাদের কী করতে হবে, এই যে ভেরিফিকেশন বক্সটা আছে এখানে একটা ক্লিক দিতে হবে। তাহলে এগেইন এটা সাকসেস হবে এবং এগেইন আপনাকে রিকোয়েস্ট টোকেন যে অপশানটা আছে এই রিকোয়েস্ট টোকেনে ক্লিক দিতে হবে। তো রিকোয়েস্ট টোকেনে ক্লিক দিলে আপনাকে সেম প্রসেসে আপনাকে মগ টোকেন দিবে, 1000 মগ টোকেন কিন্তু আমাদের ফসেট দিয়ে দিছে, ঠিক আছে। তো এরপর আমাদের সেমভাবে এই জায়গায় ক্লিক করতে হবে, এই যে এই জায়গাতে এই মগের এখানে আবার এখানে একটা ক্লিক দিব। তারপর এখান থেকে দেখবেন পিপি অপশান শো করবে, আপনি এই পিপি অপশানে আবার একটা ক্লিক দিবেন। তো পিপি অপশানে ক্লিক দেওয়ার পর এগেইন আপনি এখানে কী করবেন, ভেরিফাই হিউম্যানের বক্সে ক্লিক দিবেন। তারপর আপনি রিকোয়েস্ট টোকেন যে অপশান আছে এখানে ক্লিক দিবেন। তো এভাবে টোটালি একে একে পিপির পরে যে টোকেনগুলো আছে সেই টোকেনগুলো আপনাদের দিয়ে দিবে, ঠিক আছে। এখান থেকে কিন্তু পিপি দিয়ে দিচ্ছে। তো সেম প্রসেস, একই জিনিস, বারবার দেখাবো না। সেমভাবে আপনাকে এই তীর চিহ্নতে ক্লিক দিতে হবে এবং পিপি নেওয়া হয়ে গেলে এরপরে যে রাইস টোকেন আছে ইউএসডিসি, ইউএসডিটি এবং ডাব্লিউবিটিসি, প্রত্যেকটা কয়েন আপনি এভাবে কী করবেন, ফসেটটা ক্লেম করে নেবেন। তো আমি করে নিচ্ছি। তো ওকে গাইজ, যেখান থেকে আমাদের ডাব্লিউপিটিসিও নেওয়া শেষ। তো টোটালি যে 60টা টোকেন এখানে বলছিলাম, আমরা টোটালি 60টা টোকেন এখানে কী করলাম, ফসেটে রিসিভ করলাম। তো এরপর আমরা চলে যাব এগেইন আমাদের এই পোস্টে, এবং পোস্টে কী বলা হয়েছে, গো টু হেয়ার অ্যাড নেটওয়ার্ক, ঠিক আছে। এখানে বলা হয়েছে অ্যাড নেটওয়ার্ক, এন্টার ওয়ালেট অ্যাড্রেস, সিলেক্ট 7 টোকেন, ক্লিক ড্রিপ। এখানে ড্রিপ করতে হবে। তো আমরা কী করব, এখান থেকে কপি করব লিঙ্কটা, সেকেন্ড লিঙ্কটা কপি করে আমরা এগেইন চলে আসবো এই জায়গায়, দেন নতুন একটা পেজ নিব। এখানে নতুন একটা পেজ নিয়ে এটা লিঙ্কটা আমরা এখানে পেস্ট করে দেবো। তো পেস্ট করে দিলাম। পেস্ট করার পর আমাদের যে কাজগুলো করতে বলছে সেম কাজগুলো আমরা এই জায়গাতে কমপ্লিট করব। তো এখানে আমাদের অ্যাড নেটওয়ার্ক করতে বলছে 60টা টোকেনে। তো এখানে এন্টার ওয়ালেটের অ্যাড্রেস, তো আপনাকে ওয়ালেটের অ্যাড্রেস দিতে হবে। এই কারণে আপনি চলে যাবেন এগেইন মেটামাক্সে এবং মেটামাক্স থেকে অ্যাড্রেসটা কপি করে নেবেন। দেন এই যে অ্যাড্রেস দিতে বলছে এখানে অ্যাড্রেসটা আপনি পেস্ট করে দেবেন। পেস্ট করা শেষ। তো পেস্ট করার পর এখান থেকে দেখবেন অ্যাড নেটওয়ার্ক অপশনটা এখানে চলে আসবে। তো আপনি কী করবেন, সিম্পলি এখানে অ্যাড নেটওয়ার্ক অপশন আছে, আপনি অ্যাড নেটওয়ার্কের উপরে এখানে ক্লিক দিবেন। তার আগে এখানে একটা ক্যাপচা দিবে, অবশ্যই ক্যাপচাটা আপনাকে ভেরিফাইং সাকসেস হইতে হবে, মানে টিকমার্ক করতে হবে, ঠিক আছে। তো এখান থেকে আমরা অ্যাড নেটওয়ার্ক অপশন আছে, অ্যাড নেটওয়ার্কে ক্লিক দেবো। দেন এগেইন আমাদের মেটামাক্স, আচ্ছা এখানে ওয়ালেটটা কানেক্ট করতে হবে, সো এখান থেকে আপনি মেটামাক্স ওয়ালেট এখানে কানেক্ট করে নেবেন। তো অ্যাপ্রুভে ক্লিক দিলে আপনার রাইস যে চেনটা আর কি, টেস্টনেটের যে চেন, সেই চেনটা আপনাদের অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। তো অ্যাড হয়ে গেল। এরপর আপনি অ্যাড নেটওয়ার্কে যদি এগেইন ক্লিক দিই, আচ্ছা তো সাকসেসফুলি অ্যাডেড উপরে কিন্তু শো করতেছে সাকসেসফুলি অ্যাডেড। তো এটা কিন্তু আমাদের এই নেটওয়ার্কটা অ্যাড করা কিন্তু কমপ্লিট। তো এরপর আমাদের যেটা করতে হবে, ড্রিপ অপশন আছে, এই যে ড্রিপ, একে একে আমাদের ড্রিপে ক্লিক দিতে হবে। দেখেন আমি যদি ড্রিপে ক্লিক দিই, এখানে কিন্তু কাজ করতেছে না, কারণ এখানে কিন্তু ভেরিফাইটা হয় না এখনও। তো এক্ষেত্রে আমি একটা রিফ্রেশ দিব, রিফ্রেশ দিলে মেবি আশা করি এটা ভেরিফাই হয়ে যাওয়ার কথা। ওকে, তো যেটা বলতেছিলাম যে এরকম একটা ফাঁকা ঘর এখান থেকে শো করবে। তো আপনি কী করবেন, এই ফাঁকা ঘর যেটা আছে, ফাঁকা ঘরের উপরে আপনি ক্লিক দিবেন ভেরিফাই হিউম্যান। তো এখানে ক্লিক দিলে এটা কিন্তু কিছুক্ষণ চাকা ঘুরবে এবং সাকসেস হওয়ার পরে যেহেতু আমরা নেটওয়ার্কটা অ্যাড করে নিচ্ছি অলরেডি, এখন আমরা ড্রিপে ক্লিক দিব। তো
তো সিম্পলি এখানে ড্রিপে ক্লিক দেবো, তারপর এখানে টার্ম অ্যান্ড কন্ডিশনে এই নিচে যে ফাঁকা ঘরটা শো করতেছে এখানে একটা ক্লিক দিব। এরপর আমরা নিচ থেকে কনফার্ম বাটন আছে, কনফার্মে ক্লিক দিব। তো কনফার্মে ক্লিক দিব, কনফার্মে ক্লিক দেওয়ার পর এখানে হলো সাকসেস, ঠিক আছে, ইউ হ্যাভ রিসিভ এই যে 0.001 ইথিরিয়াম। তো এটা আমাদের ড্রিপ করা কমপ্লিট। তো একে একে আমাদের সেমভাবে 60টা টোকেনে করতে হবে। তো এখানে দেখবেন ইথিরিয়ামটা এখানে কিন্তু শো করতেছে। তো এখানে আপনি ইথিরিয়ামে ক্লিক দিবেন, এরপর মগ কয়েন আছে, আপনি মগ কয়েনের উপরে ক্লিক দিবেন। তো মগ কয়েনে সিলেক্ট করলাম, মগ সিলেক্ট হয়ে গেল। এরপর আপনি নিচে দিকে এগেইন ড্রিপ অপশন আছে, আপনি ড্রিপে ক্লিক দিবেন। বা আপনি আরেকটা কাজ করতে পারেন, অ্যাড নেটওয়ার্ক। তো আমি যদি অ্যাড নেটওয়ার্কে ক্লিক দিই, মেটামাস্ক ক্লিক দিই, আচ্ছা তো এটাকে যেহেতু অ্যাড করা আছে আর করা লাগবে না, একবারই করলে যথেষ্ট। জাস্ট সেমভাবে আপনাকে মগ কয়েনটা সিলেক্ট করে ড্রিপ অপশন আছে, ড্রিপে ক্লিক দিতে হবে। তো আমি এখানে ড্রিপে ক্লিক দেবো। আচ্ছা, তো রিকোয়েস্ট ফেল্ড, মাঝে মাঝে ফেল্ড আসতে পারে, সো এটা কিন্তু বাগ ইস্যু। তো এগেন আপনাকে কী করতে হবে, ফাঁকা করে ক্লিক দিতে হবে, ভেরিফাই হিউম্যান, এগেন আপনাকে ড্রিপে ক্লিক দিতে হবে। তো এবার কিন্তু সাকসেস, ঠিক আছে, এবার কিন্তু সাকসেস হয়ে গেছে। তো এগেন আপনি মগ টোকনে ক্লিক দিবেন, এরপর পিপি টোকনটা আপনি এখানে সিলেক্ট করবেন। এরপর আপনি এগেন ভেরিফাই হিউম্যানে ক্লিক দিবেন, এটা সাকসেস হবে। এগেন আপনি ড্রিপে ক্লিক দিবেন। তো এগেন যখন আপনি ড্রিপে ক্লিক দিবেন, এগেন এখান থেকে সাকসেস হবে, ঠিক আছে। তো এভাবে সেম প্রসেসে এগেন পিপিতে ক্লিক দিয়ে এরপর রাইস, ইউএসডিসি, ইউএসডিটি এবং ডাব্লিউবিটিসি প্রত্যেকটা টোকেনকে আপনি কী করবেন, এখানে ড্রিপ করে নেবেন। মানে এই সেম প্রসেসে ভেরিফাই হিউম্যান, তারপরে এগেন আপনাকে ড্রিপে ক্লিক করে ড্রিপ করে নিতে হবে। তো আমি কাজগুলো করে নিচ্ছি, ওকে। তো এখানে আমাদের একে একে সবগুলো কিন্তু ডাব্লিউপিটিসি পর্যন্ত করা কিন্তু কমপ্লিট, ঠিক আছে। তো এখন আমরা চলে যাবো এগেন পোস্টে, এবং পোস্টে আমাদের কী বলছে সেটা দেখবো। এরপর আমাদের পরের স্টেপে যেটা বলতেছে সেটা ক্লিক এক্সপ্লোর অ্যাপ, এবং এখানে গ্যাস পাম্পে গিয়ে সোয়াইপ এবং লিকুইডিটি অ্যাড করতে বলতেছে, B3X-এ গিয়ে ফসেট লং শর্টও লাগাইতে বলতেছে, তারপর ইনারিফাইতে সাপ্লাই ব্রো ডিপে উইথড্রো, গ্লোবারি সোয়াইপ অ্যান্ড ব্রিজ, আর এনএফটিএস মেমে ক্রিয়েট এনএফটি। তো এই কয়টা কাজ করলে আমাদের মোটামুটি এই টেস্টনেটের কাজ কিন্তু কমপ্লিট। বাট এই কাজটা আপনি সিম্পলি যে আজকে এই ভিডিও দিলাম একবার করে রেখে দেবেন এরকমটা না, প্রতি উইকে মানে প্রতি সপ্তাহে আর কি কমপক্ষে হলো 2 দিন করে এই কাজগুলো আপনি কী করবেন, কমপ্লিট করবেন। যদি পারেন তাহলে প্রতিদিনই করবেন, এক্ষেত্রে আপনার ট্রানজাকশন বেশি হবে। যখন টোকেনের অ্যালোকেশন দিবে তখন কিন্তু আপনি ভালো একটা অ্যালোকেশন এখান থেকে পেতে পারেন আর কি, ঠিক আছে। তো এখন আমরা কী করবো, ক্লিক এক্সপ্লোর অ্যাপস। তো এখানে নিচের দিকে আসবো, তারপর এখানে দেখবেন এক্সপ্লোর অ্যাপস অপশান আছে, কিন্তু এখানে এক্সপ্লোর অ্যাপসের এখানে একটা অপশান আছে। সো এখান থেকে আমরা এক্সপ্লোর অ্যাপ এখানে একটা ক্লিক দিব। এখানে ক্লিক দেওয়ার পর আচ্ছা আমরা ব্যাকে যাই এবং এটাকে ডেস্কটপ মোড করি, তাহলে আমাদের সব কিছু বুঝতে সুবিধা হবে, ঠিক আছে। ওকে, তো আমরা এখানে ডেস্কটপ মোড করলাম। তো এখানে একটা অ্যাপসের অপশন আছে, আমরা এই অ্যাপসের অপশানে ক্লিক দিয়ে দেখি। ওকে, তো প্রথমে আমাদের যেটা বলছে এখানে গ্যাস পাম্প যে ওয়েবসাইট আছে, গ্যাস পাম্পে যাইতে বলতেছে সোয়াইপ এবং অ্যাড লিকুইডিটি। তো এই জায়গায় আসবো, এটা আপনি ডেস্কটপ মোড করবেন তাহলে ভালো হবে, ঠিক আছে। ডেস্কটপ মোড করলে এরকম একটা অপশন চলে আসবে, দেন এখান থেকে যে গ্যাস পাম্পের সাইটটা কিন্তু চলে আসে, ঠিক আছে, এই যে গ্যাস পাম্প। তো আমি এখানে ডাইরেক্ট গ্যাস পাম্পের যে ওয়েবসাইটটা আছে এখানে একটা ক্লিক দেবো। এখানে ক্লিক দিলে আমাদের গ্যাস পাম্পের যে সাইটটা আছে সেই সাইটটাতে নিয়ে যাবে, এবং এখানেই মূলত আমরা সোয়াইপ করতে পারবো, লিকুইডিটি অ্যাড করতে পারবো। তো আমি একে একে প্রসেসগুলো দেখাই দিচ্ছি, ঠিক আছে। তো এখান থেকে আমাদের মেটামাস্কটা এখানে কানেক্ট করতে হবে। তো এখানে আপনি মেটামাস্ক ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। তো এরপর আপনাকে যেটা করতে হবে, এখানে সোয়াইপ করতে হবে। তো সোয়াইপ কেমনি করবেন আমি বলে দিই। তো উপরে রাখবো আমাদের যে ফসেটগুলো নিয়েছি সেই ফসেটগুলো শো করতেছে। তো ইথিরামে ক্লিক দিব। ইথিরামে ক্লিক দেওয়ার পর আমরা কিছু এখানে WTH যেটা বলে এটা আমাদের যেহেতু নাই, তো আমরা এখান থেকে 0.001 এতটুকু পরিমাণ WTH আমরা এখানে কী করবো, সোয়াইপ করে নেব। তো কনফার্মে ক্লিক দিলে আপনার ওয়ালেটে ট্রানজাকশন যাবে এবং এটা কনফার্ম সোয়াইপ হয়ে যাবে। আচ্ছা দেখলাম আমরা কী করলাম, একটা সোয়াইপ করলাম। সোয়াইপ করার পর এখানে লিকুইডিটি অ্যাড করতে বলতেছে। তো এখানে মোটামুটি যে কয়টা টোকেন আছে সবগুলোরই ফসেট আমার এখান থেকে আছে, সো এখান থেকে আমি আর এক্সট্রাভাবে কী করলাম না, সোয়াইপ করলাম না। তো এখন আমরা এখান থেকে লিকুইডিটি অ্যাড করব, তার জন্য যে কয়টা করতে হবে, একদম ডান দিকে কর্নারে থ্রি ডট আছে, উপরের দিকে থ্রি ডটে ক্লিক দেবো। তারপর এখানে দেখবেন পুল অপশান আছে, পুল, তারপর এখানে পুল অপশানে ক্লিক দেবেন। পুল অপশানে ক্লিক দেওয়ার পর এখান থেকে আপনি ক্রিয়েট পুলও করতে পারেন, ঠিক আছে। এখানে যে ক্রিয়েট পুলের অপশান আছে সেটাও করতে পারেন, বা এখান থেকে ইউএসডিসি, ইউএসডিটি, রাইস, WPTC, তো যে অপশানগুলো আছে এগুলোতে আপনি লিকুইডিটি অ্যাড করতে পারেন, ঠিক আছে। এখান থেকে আমি এভাবে করবো, যেহেতু আগে থেকে আছে আমি এখানে অ্যাড অপশান আছে, অ্যাডে ক্লিক দেবো। তারপর এখান থেকে অ্যামাউন্ট, তো এখানে $10 ইউএসডিসি আছে এবং $10 ইউএসডিটি, তো আমি এখান থেকে অল্প অল্প করে দিব। যেমন এখান থেকে আমি $2 দিলাম, 2 ইউএসডিটি দিলে অটোমেটিক্যালি আপনার 2 ইউএসডিটি এখান থেকে বসে যাবে অটোমেটিক। তো এরপর আপনি অ্যাপ্রুভ করবেন, এখানে অ্যাপ্রুভ অপশান আছে, অ্যাপ্রুভ ইউএসডিটি, তারপর আপনি অ্যাপ্রুভ ইউএসডিটি, দুইটাই অ্যাপ্রুভ করতে হবে। তো অ্যাপ্রুভে ক্লিক দিব, অলরেডি ট্রানজাকশন যাবে, এখান থেকে কনফার্ম করবেন। তারপরে এগেন অ্যাপ্রুভ ইউএসডিটি, তারপর এখান থেকে এগেন কনফার্মে ক্লিক দিবেন। আচ্ছা, তো এরপরে নিচের দিকে অ্যাড অপশান আছে, অ্যাড অপশানে ক্লিক দিবেন। তাহলে আপনার এই পুলটা ইউএসডিটি এবং ইউএসডিসি যে পুল, এই পুলে আপনার লিকুইডিটি অ্যাড করা হলো, ঠিক আছে। এভাবে যে কয়টা অপশান আছে প্রত্যেকটাতে আপনি অল্প অল্প করে লিকুইডিটি অ্যাড করে দেবেন, ঠিক আছে, এগুলো বিষয়।
তো এখানে আমরা লিকুইডিটি অ্যাড করলাম। তো এরপর আমরা এখানে ব্যাক আসবো, দেন এখান থেকে এখানে আমরা রাইস টোকেন এবং WBTC যেহেতু আমাদের আছে এই পুলটাতে আমরা কিছু লিকুইডিটি অ্যাড করবো। তো অ্যাডে ক্লিক দিব, রাইস আছে 200 টোকেন এবং WBTC 0.1। তো এখান থেকে আমি ক্লিক দিব, তারপর এখানে যেহেতু 200 আছে আমি যদি 50টা দিই তাহলে 0.302 পরিমাণ হয়। তো অ্যাপ্রুভ রাইসে ক্লিক দিব, সেম প্রসেস। তো এখান থেকে আপনি প্রথমে রাইস টোকেন অ্যাপ্রুভ করবেন, তারপর WBTC অ্যাপ্রুভ করবেন, এরপর আপনি সাপ্লাই ক্লিক দিয়ে কনফার্মে ক্লিক দেবেন, তাহলে এখান থেকে আপনার এই লিকুইডিটি অ্যাড করা হয়ে গেল। তো সবগুলোতেই সেম প্রসেস, এভাবে অল্প অল্প করে যদি পারেন প্রতিদিন, না হলে অন্তত সপ্তাহে 2 দিন করে এই রাইস চেনের টাস্কগুলো কী করবেন, কমপ্লিট করবেন। ঠিক আছে, ট্রানজ্যাকশন ম্যাটার করবে এখানে। তো রাইস WBTC হলো, এরপর আমরা USDC যেটা আছে এখানে আমরা কিছু অ্যাড করবো। তো এখান থেকে আমাদের দিয়েছে অনেকগুলো, তো আমরা এখানে দেখি 1 লাখ, 1 লাখ মতো দিলে কম হয়, তো আর একটা শূন্য বাড়িয়ে দিলাম। আচ্ছা $2 মতো হয়। এখানে আমাদের দিয়েছে 3টা শূন্য 2, মানে 6টা শূন্য 2 দিয়েছে। তো এখানে 6টা শূন্য দিলাম, অর্ধেক দিলাম। তো অ্যাপ্রুভ PP, এবার অ্যাপ্রুভ USDC, এভাবে আমরা এখানে সেমভাবে লিকুইডিটি অ্যাড করব। এখানে কনফার্মে ক্লিক দিব, তারপর USDC আমরা এখানে কনফার্ম করব। এরপর আমরা সাপ্লাই ক্লিক দিয়ে কনফার্মে ক্লিক দিব, এখানে কনফার্মে ক্লিক দিব। তাহলে আমাদের এটা সাপ্লাই দেওয়া কমপ্লিট। ঠিক আছে, তো সাপ্লাই দেওয়া হয়েছে। এখানে যদি আমি রিমুভে ক্লিক দিই তাহলে আপনি এখান থেকে আবার রিমুভও করতে পারবেন। তো চাইলে অল্প করে কিছু রিমুভ করে দিতে পারেন, যেমন 20% বা 15%। এভাবে আপনি চাইলে প্রত্যেকটারই আপনি এই কিছু লিকুইডিটি যেটা বলে LP সেটা আপনি রিমুভ করতে পারেন অল্প অল্প করে, সম্পূর্ণ কিন্তু রিমুভ করলে হবে না। ঠিক আছে, তো এরপর ওয়েট আছে, WBTC আছে। তো ওয়েট আমি প্রথমে যেহেতু অল্প কিছু কনভার্ট করে নিয়েছিলাম, সো ওয়েট কিন্তু আমার থাকবে। তো 0.305, অর্ধেক, হ্যাঁ অর্ধেকই করে। তো এরপর আমরা এখান থেকে অ্যাপ্রুভ ওয়েতে ক্লিক দেব, তারপর কনফার্মে ক্লিক দেব। সেম প্রসেসে আপনি অল্প অল্প করে কি করবেন, প্রতিদিন বা সপ্তাহে 2 দিন এখানে এই লিকুইডিটি, তারপর ফসেট ক্লেম, সোয়াইপ, এই সব কাজগুলো আপনি কমপ্লিট করতে পারেন। কনফার্ম ক্লিক দেব, তাহলে আমাদের এখানে সাপ্লাই কিন্তু কমপ্লিট। ঠিক আছে, তো আমরা এখানে ওয়েট WBTC সাপ্লাই দিলাম, এরপর ওয়েট USDC আছে, তো এটাও আমরা কিছু দিয়ে রাখবো। তো ওয়েটের অ্যামাউন্ট দেবো 0.301, অল্প করে দিই যেহেতু নাই, তো অ্যাপ্রুভই দিচ্ছি। তো এরপর আমরা কনফার্মে ক্লিক দিব। এগেইন আমরা অ্যাড করব, কনফার্ম। তো এগুলো আমাদের কিন্তু কাজ করা হইল। ঠিক আছে, তো এরপর আছে আরও অনেকগুলাই আছে, দেখতে পাচ্ছেন আরও অনেকগুলাই আছে এভাবে। তো আপনি চাইলে, আপনার মন চাইলে আপনি কিছু এখানে লিকুইডিটি দিয়ে রাখতে পারেন। ঠিক আছে, অল্প অল্প করে দিবেন, একদিনে সবগুলো দেওয়ার দরকার নেই, অল্প অল্প করে আপনি আস্তে আস্তে দিবেন, অল্প অল্প করে দিলে হয়েছে। ঠিক আছে, USDC, WBTC, রাইস টোকেন, তো অল্প অল্প করে আপনি কিছু লিকুইডিটি এখানে দিতে পারেন, 0.301। তো এভাবে আপনি অল্প অল্প করে কী করবেন, এখানে লিকুইডিটি আগে রাখবেন। তো সবগুলো দেখা দেখলে ভিডিও অনেক লং হয়ে যাবে, এমনিতে অনেক লং হয়ে গেছে, সো এটা আমি আর দেখালাম না। ঠিক আছে, এভাবে কিন্তু লিকুইডিটি ইজি, একটা যেরকম লিকুইডিটি অ্যাড করছেন, জাস্ট ফসেট থাকলে আপনি প্রত্যেকটা টোকেনে লিকুইডিটি করতে পারবেন, অ্যাড করতে পারবেন। ওকে, তো আমাদের প্রথম যে সাইটটা ছিল গ্যাস পাম্প, সেখানে আমরা সোয়াইপ এবং লিকুইডিটি অ্যাড করলাম। এরপর আছে B3X ওয়েবসাইটে আমাদের ফসেট লং শর্ট, যেটা বলে ফিউচার ট্রেড। তো এখন আমরা চলে আসবো এগেইন রাইস টেস্টনেটে। তো আমাদের এখানে গ্যাস পাম্পের যে কাজটা এটা কিন্তু করা হয়েছে। তো এরপর আমরা স্লাইড করব, স্লাইড করলে আমাদের B3Xটা কিন্তু চলে আসবে মেবি। তো আমরা স্লাইড করি, দেখি ক্লোবার আসছে, স্ট্যান্ডার্ড, NFTS টুমি, ভেলক্সর। আচ্ছা, তাহলে B3X মেবি 2 নাম্বারটা হইতে পারে। আচ্ছা, ক্লিক দিয়ে দেখি, হ্যাঁ এটাই কিন্তু B3X। তো নেক্সট যে পরেরটা আছে এটা হলো B3X ওয়েবসাইট। তো এখানে এসে আপনাকে লং শটে লাগাইতে হবে টেস্টনেটের যে ফসেটটা, এই ফসেটটা দিয়ে। সো এটা কিন্তু আরও ইজি, তাই আমি সব কিছু দেখাই দেবো। ওকে, তো আপনি এই জায়গায় আসবেন, আসার পরে উপরে কানেক্ট অপশন থাকবে, কানেক্টে ক্লিক দিবেন, মেটামাক্সে ক্লিক দিবেন,
মেটামাক্সে ক্লিক দিব, মেটামাক্স ওয়ালেটটা কানেক্ট হবে। তো কানেক্ট হয়েছে, কানেক্ট হওয়ার পর এখানে দেখবেন লং আর শর্ট দুইটা অপশান আছে, ঠিক আছে, লং আর শর্ট দুইটা অপশান আছে। সো উপর আপনি এক্সের টোকেন আছে এখানে অনেকগুলা, আপনি যে কোনো টোকেনে করতে পারেন, চাইলে আপনি আলাদা আলাদা টোকেন আপনি এটা করতে পারেন, ঠিক আছে। তো যাই হোক, এটা আমি এটাই রাখলাম। তো এরপর আমরা লং, তো লেভারেজ আপনি মন মতো রাখবেন, অল্প সমস্যা নাই। তো এন্টার অ্যামাউন্ট করতে হবে। তো আমাদের তো এটা XOR টোকেন মেবি নাই। আচ্ছা, তো আমি এটা ডেস্কটপ মোড করি, তাহলে এটা বেটার বুঝতে পারবো। ডেস্কটপ সাইট, আচ্ছা, তো XOR এটা কিন্তু টোকেন। তো এইখানে আমাদের ফসেট নিতে হবে, এগেন ফসেট যেহেতু নাই, সো এখান থেকে একদম বাম দিকে কর্নারে থ্রি ডট আছে, তো আপনি এখানে থ্রি ডটে ক্লিক দেবেন। তো থ্রি ডটে ক্লিক দেওয়ার পর 2 নম্বর যে অপশনটা, এখানে কিন্তু ফসেট আছে, ঠিক আছে, 2 নম্বর অপশানে ফসেট, আপনি 2 নম্বর যে ফসেট অপশন এখানে ক্লিক দেবেন। তারপর এখান থেকে আপনি এই যে ইউ মাস্ট হ্যাভ টু ক্লেম দ্য টোকেন, ক্লেম হিয়ার অনস ক্লেম ইজ ওর নিড টু ওয়েট 24 আওয়ার, মানে 24 ঘন্টা আপনি একবার এখান থেকে করতে পারবেন। তো ভোল্ড ব্যালেন্স 0, তারপর সিলেক্টেড টোকেন, তো সিলেক্টেড টোকেনে ক্লিক দিবেন, আপনি দুইটা ফসেট পাবেন, দুইটা ফসেট এখান থেকে নিয়ে নেবেন। তো প্রথমেটা আছে WST, তো এখানে ক্লিক দিবেন, এখানে ক্লিক দেওয়ার পর নিচের দিকে ক্লেম অপশন আছে, আপনি ক্লেমে ক্লিক দিবেন। তো ক্লেমে ক্লিক দিলে আপনার ওয়ালেটে ট্রানজাকশন যাবে এবং এখানেও আপনাকে কিছু এই টোকেন দিয়ে দিবে। তো এখানে আমাদের ট্রানজাকশন কমপ্লিট হয়েছে। তো ফসেটটা মেবি কিছুক্ষণের ভিতরে আপনাকে দিয়ে দিবে, ঠিক আছে। তো এরপর আপনি এগেন এই যে এখানে WST আছে, এখানে ক্লিক দিবেন। এগেন ক্লিক দেওয়ার পর আরেকটা টোকেন আসবে যেটা হলো XOR, এখানে ক্লিক দিবেন। তারপর আপনি ক্লেম অপশন আছে, আপনি এগেন ক্লেমে ক্লিক দিবেন। ক্লেমে ক্লিক দিয়ে কিছুক্ষণ ওয়েট করবেন, এগেন আপনার ওয়ালেটে ট্রানজাকশন যাবে এবং এখান থেকে আপনি ফসেটটা ক্লেম করে নেবেন, ঠিক আছে। তো এইভাবে আপনি কি করবেন, এই দুইটা টোকেনের যে ফসেট, এই ফসেট দুইটা আপনি রাইস চেনে কি করবেন, ক্লেম করে নেবেন, ঠিক আছে। তো ক্লেম করা হয়ে গেলে আপনি চলে যাবেন এগেন থ্রি ডটে এবং ট্রেড অপশানে চলে যাবেন। তো ট্রেড অপশানে যাওয়ার পর আপনি এখান থেকে এইবার কী করতে পারবেন, লং শর্টে লাগাইতে পারবেন, ঠিক আছে। তো এখানে নিচের দিকে লং আর শর্টের অপশানটা শো করতেছে এবং এখানে এন্টার অ্যামাউন্টের অপশানটা আছে। তো এখানে আমাদের এন্টার অ্যামাউন্ট কতগুলো দিছে এটা তো দেখতে হবে। আচ্ছা, অনেকগুলোই দিছে, ঠিক আছে। XOR টোকেন দিছে 1000, যেটার ভ্যালু আছে $5 এবং WSTT আছে 0.05। তো এখানে আপনি আপনার মন মতো আপনি অ্যামাউন্ট বসাবেন, ঠিক আছে। তো এখানে আমি অ্যামাউন্ট বসাবো, যেহেতু 1000 দিছে আমি এখানে 100 বসাইলাম, ঠিক আছে। 1000 দিছে, আমি 100 বসালাম, সমস্যা নেই। লেভারেজটা আপনি চাইলে বেশিও দিতে পারেন, কমও দিতে পারেন, এটা কোনো ম্যাটার না। তো এখানে আমি 10x যেটা আছে আমি এখানে 10x দিলাম, ঠিক আছে, এখানে 10x দিলাম। আচ্ছা, মিনিমাম অর্ডার $2। তো $2 যেহেতু, সেহেতু আমাদের এখানে একটু বেশি বসাতে হবে। তো যেহেতু আমাদের 1000 দিছে, আমরা এখানে 900 বসাবো। আচ্ছা, তো 900 বসালে এটা আমাদের যেহেতু 1000-এর ভ্যালু যদি $5 হয়, 900-এর ভ্যালু অবশ্যই মোটামুটি $4.5 নাগাদ হবে। তো এখন আমরা কী করবো, লং শর্ট অথবা তো এখানে কী করবো, লং XOR যে অপশানটা আছে এখানে আমরা ক্লিক দেবো, ঠিক আছে। তো লং XOR এখানে ক্লিক দেওয়ার পর যেখানে একটা টিক মার্ক থাকবে, এখানে একটা এই যে টিক মার্ক আছে, এখানে ছোট্ট করে এই টিক মার্কের অপশানে ক্লিক দিবেন। তো এরপর এগেইন আপনার অলরেডি একটা ট্রানজাকশন যাবে, ঠিক আছে। তো এরপর আপনি এখানে ক্লিক দিবেন, তারপর এটা অ্যাপ্রুভাল হবে আর কি। এখানে কিছুক্ষণ ওয়েট করবেন, তারপরে এই যে লং অপশানটা আপনার এখান থেকে অ্যাভেলেবল শো করবে। তো আপনি এখানে কী করবেন, লং অপশানে ক্লিক দিবেন। তো লং অপশানে যখন ক্লিক দিবেন, এগেইন আপনার অলরেডি একটা ট্রানজাকশন যাবে। তো ট্রানজাকশন গেলে আপনি এখান থেকে নিচের দিকে কনফার্ম করবেন, ঠিক আছে। তো আমি এখানে কনফার্ম অপশান আছে, কনফার্মে ক্লিক দিব। তো তাহলে দেখতে পাবেন আপনার এখানে একটা পজিশন বসে গেছে, যে দেখতে পাচ্ছেন পজিশন শো করতেছে এখানে, পজিশন 1 এটাকে শো করতেছে লং XOR টোকেন লং শো করতেছে। তো হলো বিষয়। তো এরপর আপনি যেটা করবেন, এখান থেকে এগেন আপনি ক্লোজ করে দেবেন। এই যে নিচের দিকে একটা ক্লোজের অপশান আছে, নিচের দিকে ক্লোজ, এই ক্লোজ অপশানে আপনি একটা ক্লিক দিবেন, একদম কর্নারে ক্লোজ অপশান আছে। তো ক্লোজে যখন আপনি ক্লিক দিবেন, এগেইন এখান থেকে এন্টার অ্যামাউন্ট, তো অ্যামাউন্টের জায়গায় আপনি যেটা করবেন ম্যাক্স করে দেবেন, ঠিক আছে। এখানে আমি ম্যাক্সে ক্লিক করবো, যে 100% যদি করে দেন তাহলে এটা কিন্তু আপনার 100% হয়ে যাবে। দেন নিচের দিকে যে ক্লোজ অপশানটা শো করতেছে, আপনি এই ক্লোজে ক্লিক দিবেন। তো ক্লোজে যখন ক্লিক দিবেন, এগেইন আপনার ওয়ালেটে একটা ট্রানজাকশন যাবে। দেন আপনার এই যে ট্রেডটা বা পজিশনটা এটা কিন্তু ক্লোজ হয়ে যাবে, ঠিক আছে। এখানে ক্লিক দিলাম আমি, এই পজিশনটা কিন্তু ক্লোজ লং অফ, এটা কিন্তু ক্লোজ হয়ে যাবে এবং এখান থেকে আপনার পজিশনটা এখান থেকে চলে যাবে, ঠিক আছে। পজিশন আর এখানে থাকবে না, বুঝতে পারছেন। তো এই হলো ট্রেড করার প্রসেস। এটা আমরা কি করলাম, XOR যে টোকেনটা এটার সাথে আমরা
লং করলাম। তো লং করার পর এগেন আমরা কী করবো, শর্টে ক্লিক দিব। তো শর্টে ক্লিক দেওয়ার পর এখানে এন্টার অ্যামাউন্ট, তো আপনি এখানে কী করবেন, এক্সে আরও আছে, আপনি এন্টার অ্যামাউন্টে এগেন আপনি এখানে অ্যামাউন্ট বসাবেন। ঠিক আছে, তো এখানে আমি এখান থেকে অ্যামাউন্ট বসিয়ে দিয়েছি। আচ্ছা, তো এখানে আমরা অ্যামাউন্ট যেহেতু বসায় আছে, তো আমরা এখন শর্ট এক্সে আরওতে ক্লিক দিব, তারপর এগেন শর্টে ক্লিক দিব। তো শর্টে ক্লিক দিয়ে এগেন আপনার অলরেডি একটা ট্রানজ্যাকশন যাবে। তো ট্রানজ্যাকশন যাওয়ার পর আপনি এখানে কনফার্ম দেবেন। তো একবার কী করলাম, এক্সট্রা আরও ইউএসডি যে টোকেনটা আছে এটা একবার লং করলাম, একবার শর্ট করলাম, তাহলে আমাদের দুইটা ট্রানজ্যাকশন হয়ে গেল। তো একটা লং এবং একটা শর্ট। তো আগের ইয়াটা কিন্তু চলে গেছে, এটা একটু স্লো কাজ করতেছে, সাইটটা দেখলাম, যেহেতু টেস্ট এটা করতেই পারে। তো এরপর আপনি যেটা করবেন, এগেন আপনি যেহেতু শর্ট নেওয়া হয়ে গেছে পজিশন, এবার আপনি ক্লোজ করে দিবেন। তো ক্লোজে ক্লিক দিব। দেন এগেন আমরা কী করবো, এখানে অ্যামাউন্ট শো করতেছে, এই জায়গায় কিন্তু অ্যামাউন্ট, এই জায়গাটা কিন্তু অ্যামাউন্ট শো করতেছে। তো আপনি অ্যামাউন্টটার উপরে যদি ক্লিক দেন তাহলে এটা কিন্তু 100% অপশানটা চলে আসবে। দেন আপনি ক্লোজ অপশান থাকবে নিচের দিকে, ক্লোজে ক্লিক দিবেন। এগেন আপনার অলরেডি একটা ট্রানজ্যাকশন যাবে এবং এখান থেকে আপনার এই ট্রানজ্যাকশনটা কী হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে। তো এইটা হলো লং শর্ট যে ট্রেড, এই ট্রেড করা কিন্তু প্রসেস। তো আশা করি আপনাদের এই প্রসেসটা বুঝতে পারছি। তো এরপর আপনি যেটা করতে পারেন, এখানে কিন্তু টোকেনগুলো শো করতেছি যে কোন কোন টোকেন আছে। তো 111 একটা করলেন, এরপর আপনি কী করবেন, অন্য যে টোকেনগুলো আছে সেই অন্য টোকেনগুলোর সাথে আপনি করতে পারেন। ঠিক আছে, এখানে আপনি যেটা করতে পারেন, যেহেতু আপনাকে WST ফসেট দিছে, সো মানে WST টিচ, তো সেই টোকেনটার সাথে আপনি করতে পারেন। তো এখান থেকে এই যে WST টিচ এবং ইউএসডি এটা কিন্তু শো করবে, আপনি এটা খুঁজে নেবেন। এখানে ক্লিক দেবো, ওপরে টোকেনটা চলে আসবে। সেম প্রসেস, আপনি প্রথমে লংয়ে থাকবেন। তো লং এন থাকার পর আপনাকে এখানে এক্সওয়াই আরওতে ক্লিক দিয়ে WSTT যেটা আছে উপরে, যেহেতু WSTতে করবো আমরা, উপরের টোকেনটা এখান থেকে সিলেক্ট করে দেবো। ঠিক আছে, তো সিলেক্ট করে দিলে আমাদের এই টোকেনটা কিন্তু এখানে চলে আসবে। ঠিক আছে, এরপর আপনি এখানে অ্যামাউন্ট বসাবেন করতে আপনার ব্যালেন্স কত আছে দেখে নেবেন। WSTT আমাদের ফসেট দিয়েছে 0.05, তো আপনি এখানে একটু অল্প কমাই দেবেন। যেমন আমাকে দিয়েছে 0.05, তো আমি এখানে 0.04 বসাবো, 0.04 এতটুকু বসাবো। যতটুকু বসানোর পর এখন আপনি এখানে লেভারেজ সিলেক্ট করবেন, আপনি কত নেবেন লেভারেজ। এখানে যেহেতু আমার 10x দেওয়া আছে, আমি এখানে 10xই রাখলাম, সমস্যা নাই। আপনি চাইলে ম্যাক্সও নিতে পারেন, 1, 2, 5 এগুলো নিতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এরপর আপনি লং যে অপশানটা আছে আপনি এখন লংয়ে নেবেন। প্রথমে লং WST, তারপর এখান থেকে এই যে ফাঁকা ঘরটা যেটা আছে এখানে ক্লিক দিলে আপনার এটা অ্যাপ্রুভ হবে। তো এখানে ক্লিক দিব। তো এখানে ক্লিক দিলে আপনার অলরেডি এগেইন একটা ট্রানজ্যাকশন যাবে। আচ্ছা, তো এখানে মেবি এটা নিতেছে না, ফি যেটা এটা কিন্তু নিতেছে না। তো এটা ক্লিক দিব, অ্যাগ্রেসিভ। আচ্ছা, এটা নিতেছে না, এটা ক্যান্সেল করি। ক্যান্সেল করে আমি এগেইন আরেকবার ক্লিক দিই। তো এবার হওয়ার কথা। তো একবার যদি এরকম সমস্যা হয় সেটা কোনো ম্যাটার না, ক্যান্সেল করে আবার দিবেন, কনফার্মে ক্লিক দিবেন, হয়ে যাবে ইজি। ঠিক আছে, মাঝে মাঝে কিছু বাগ সমস্যা দেখা দিতে পারে। তো এরপর আপনি লংয়ে ক্লিক দিবেন। তো লংয়ে ক্লিক দেওয়ার পর এখান থেকে আপনি এগেইন কনফার্ম অপশান থাকবে, কনফার্মে ক্লিক দিবেন। তাহলে এখান থেকে আপনার পজিশনটা বসে যাবে। ঠিক আছে, এখানে একটু ওয়েট করবেন, কারণ এটা কিন্তু লোড নিতে একটু সময় নেয়, যেটা আগে বললাম। তো এখান থেকে আপনার পজিশনটা কিন্তু চলে আসছে WSTT 10x লেভারেজ। তো এরপর আপনি কী করবেন, ক্লোজ অপশান আছে নিচের দিকে, ক্লোজে ক্লিক দেবেন। তো ক্লোজে ক্লিক দেওয়ার পর এই অ্যামাউন্টের উপরে ক্লিক দিলে এটা ম্যাক্স 100% বসে যাবে। তো এরপর আপনি নিচের দিকে ক্লোজে ক্লিক দিবেন, এরপর এগেইন ট্রানজ্যাকশন যাবে এবং আপনার এই পজিশনটা ক্লোজ হয়ে যাবে। তো সেম প্রসেস আপনি এগেইন আর একটা কী করবেন, শর্টে নেবেন, একটা লংয়ে নিলেন আর একটা শর্টে নেবেন। তো এভাবে চাইলে আপনার অন্যান্য যে টোকেনগুলো আছে অন্যান্য টোকেনগুলোর সাথে আপনি কী করতে পারেন, ট্রেড করতে পারেন। তো আমি একটা লং নিচ্ছি, এখন আমরা সেম প্রসেসে পাশে যে শর্ট অপশান আছে শর্টে ক্লিক দিলাম। এই শর্টে ক্লিক দিলাম। তো এই শর্টে ক্লিক দেওয়ার পর এখানে অ্যামাউন্ট আগেরটাই থাকুক, সমস্যা নাই। এরপর আমরা লেভারেজ সেটাই রাখলাম, তারপর এখানে WST এটা আমরা শর্টে ক্লিক দিব, দেন এগেইন শর্টে ক্লিক দিব। তো এগেইন আমাদের ট্রানজ্যাকশন যাবে। তো এটা হলো লং শটের যে প্রসেস, এই প্রসেসটা কিন্তু আমি এটা দেখাই দিলাম ক্লিয়ার কাট। তো এইভাবে আপনারা যেটা বললাম প্রথমেই, বারবার বলতেছি, যদি পারেন তাহলে প্রতিদিন, আর যদি না পারেন তাহলে অন্তত সপ্তাহে 2 দিন বা 3 দিন করে এই কাজগুলো কমপ্লিট করবেন। ঠিক আছে, তো এখানে আমাদের পজিশনটা শো করতেছে। তো এরপর আমরা নিচের দিকে ক্লোজ অপশন আছে, আমরা ক্লোজে ক্লিক করে দিব। তো ক্লোজে ক্লিক করব, অ্যামাউন্টের উপর ম্যাক্স করে দিব 100%, তারপর ক্লোজ। তো এরপর আমরা কনফার্মে ক্লিক করব। ওকে, তো এখান থেকে আমাদের পজিশনটা কিন্তু কিছুক্ষণ পরে চলে যাবে। তো যাই হোক, এটা হলো লং শটের প্রসেস। এটা গ্যাস পাম্প এবং
এইটার যে কাজটা সেটা আমি দেখাই দিলাম, ঠিক আছে। তো এখন আমরা চলে যাবো এগেইন পোস্টে। তো প্রথম দুইটার কাজ, গ্যাস পাম্পের যে কাজটা ছিল সোয়াইপ এবং লিকুইডিটি অ্যাড, এটা কমপ্লিট করলাম। B3X-এ গিয়ে ফসেট ক্লেম করছি, লং শর্ট দুইটা দেখাই দিলাম। এরপর আছে ইনারিফাই আমাদের সাপ্লাই বড় রিপে উইথড্র, এই কাজগুলো করতে হবে, ঠিক আছে। তো ইনারিফাইতে যাব, ইনারিফাই লিঙ্কটা সেমভাবে এখানে পেয়ে যাবেন, স্ক্রল করলে এটা হলো B3X এবং এটা হলো ইনারিফাই। তো এখানে ইনারিফাই যে ওয়েবসাইটটা আছে ইনারিফাইতে ক্লিক দিব, তাহলে আমাদের ইনারিফাই যে সাইটটা আছে এখানে নিয়ে যাবে, ঠিক আছে। তো এটাও সেম প্রসেসে আমরা ডেস্কটপ সাইট করে নেব, তাহলে আমাদের কাজ করতে কী হবে, সুবিধা হবে। তো এখানে অ্যাকসেপ্ট অপশন থাকবে, অ্যাকসেপ্ট অ্যান্ড কানেক্ট, এই অ্যাকসেপ্ট অ্যান্ড কানেক্টে ক্লিক দিলে আপনার ওয়ালেট কানেক্ট করতে বলবে। তো আমি এখানে অ্যাকসেপ্ট অ্যান্ড কানেক্টে ক্লিক দেবো, আর এখানে বলতেছি যে আই এম নট ইউজিং ভিপিএন, আচ্ছা এটা টার্ম অ্যান্ড কন্ডিশন আর কি। অ্যাকসেপ্ট টু কানেক্ট, তারপর এখানে আপনি ব্রাউজ ওয়ালেট যেটা আছে উপরে ব্রাউজ ওয়ালেটে ক্লিক দিবেন, তারপর মেটামাস্ক সিলেক্ট করে আমি এখানে মেটামাস্কটা কানেক্ট করব। ওকে, তো আমি এখানে মেটামাস্কটা এখানে কী করলাম, কানেক্ট করলাম। আচ্ছা, তো এখান থেকে আমাদের কী করতে হবে, সাপ্লাই দিতে হবে। তো প্রথম অপশানটা যেটা আছে সাপ্লাই, এই সাপ্লাই অপশানেই আছি আমরা। এরপর হলো WBTC USDT, যে ফসেটগুলো ক্লেম করছেন এগুলো এখানে শো করতেছে। সো আপনি এখানে কী করবেন, সাপ্লাই দেবেন। তো সাপ্লাই দেওয়ার জন্য প্রথমে দেখবেন ডিপোজিট অপশান আছে, আপনি এখানে ডিপোজিটে ক্লিক দিবেন, WBTC অ্যানি অ্যামাউন্ট দিবেন, 0.306 পরিমাণ আছে, আপনার যতটুকু থাকবে আপনি এতটুকু দিবেন, সমস্যা না। আমি অন পরিমাণ দিলাম 0.301, ঠিক আছে। তো এরপর এখান থেকে অ্যাপ্রুভ WBTC টু কন্টিনিউ, এই অপশানটা আসবে, আপনার ওয়ালেটে টান দেখতে যাবে। তো এরপর আপনি কনফার্মে ক্লিক দেবেন, তারপরে এগেন ডিপোজিট WBTC এখানে ক্লিক দেবেন। এভাবে সব কটা টোকেন, যে কয়টা টোকেন আছে প্রত্যেকটা টোকেন অল্প অল্প করে অ্যামাউন্ট আপনি এখানে কী করবেন, ডিপোজিট করে দেবেন। তো ওকে ক্লোজ। তো আমরা WBTC করলাম, এরপর USDT ডিপোজিট করবো, ডিপোজিটে ক্লিক দেবো। USDT আছে $60, সো আমি এখানে $4 মতো দিলাম, অল্প কিছু রাখি, অন্য সাইডে কাজে লাগতে পারে। তো এরপর অ্যাপ্রুভ USDT টু কন্টিনিউ, এরপর এগেন কন্টিনিউ, তারপর এখানে ডিপোজিট USDT, দেন কনফার্ম, দেন ক্লোজ। তো এখান থেকে আমাদের WBTC হলো, USDT সাপ্লাই দেওয়া হলো। এরপরে USDC, ইথেরিয়াম এবং WAT। তো USDCর উপরে ক্লিক দিব, অ্যামাউন্ট আছে 3, তো আমি এখানে 2 করব, তারপরে অ্যাপ্রুভ, কনফার্ম, দেন ডিপোজিট, দেন এগেন কনফার্ম, দেন ক্লোজ। তো USDC করলাম। তো এরপর ETH এখান থেকে ডিপোজিট করব, ডিপোজিট, তারপর আচ্ছা ম্যাক্স যদি করি ব্যালেন্স আছে দেখাইতেছে 0। আচ্ছা, তো এখানে ETH এগেন ক্লিক দেই, 0. আচ্ছা আচ্ছা, তো এখানে মেবি আমার ব্যালেন্সটা 0 হয়ে গেছে, যেটা হলো ইথেরিয়াম। তো এখান থেকে আমি কিছু সোয়াইপ করে নেব। সোয়াইপের সাইডটা ছিল গ্যাস পাম্পে, এখানে তো গ্যাস পাম্পে আসবো এগেন, এখান থেকে আমি কিছু সোয়াইপ করে নেব, ঠিক আছে। এখানে ক্লিক দেবো, সোয়াইপে ক্লিক দিব। ইথেরিয়াম যেহেতু একবারেই কম, সো ওপরে নিচে ইথেরিয়াম রাখবো এবং এখান থেকে অন্য টোকেন সিলেক্ট করে নেব। তো এখানে USDTটা যেহেতু আমার $3 মতো আছে, সো এখান থেকে আমি 1.5, আচ্ছা নট অ্যাভেলেবল, মগ 1000, আচ্ছা এটা আছে বাট অনেক কম দিবে, তো এটা নিয়ে আমাদের হবে না। আচ্ছা USDC যদি দেয় একটা, আচ্ছা এটা নট অ্যাভেলেবল। আচ্ছা, তো এটা যখন আমাদের প্রতিদিন ফসেটগুলো দিবে তখন আমাদের এই কাজটা ইজি কমপ্লিট হবে, ঠিক আছে। প্রতিদিন যখন ফসেট নেব আমাদের এই কাজগুলো কমপ্লিট হবে। তো যাই হোক, আমি জাস্ট আপনাদের কাজটা বুঝাই দিই, যেহেতু আমাদের ইথেরিয়ামটা এখানে শেষ হয়ে গেছে, ঠিক আছে। তো এখান থেকে আপনি সেম প্রসেসে এগুলো কী করবেন, আপনি ডিপোজিট করবেন এক কথায়। তো WAT যদি ক্লিক দিই, এখানে এমন শো করতেছে 0.404, আমি এখানে 0.301 দিলাম, যেহেতু অল্প আছে অল্প করলাম, সমস্যা নেই। তো অ্যাপ্রুভ করব, কনফার্ম করব, দেন ডিপোজিট, দেন কনফার্ম, দেন ক্লোজ। ওকে, তো এতটুকু হইলো। আচ্ছা, তো শুধু ইথেরিয়ামটার ক্ষেত্রে একটু সমস্যা করতেছে, তো যাই হোক। তো এখানে আমাদের কী হলো, সাপ্লাই দেওয়া হলো। তো সাপ্লাই দেওয়ার পর আমাদের যেটা করতে হবে, বোরো করতে হবে। দেখুন বোরো অপশন আছে পাশে, সাপ্লাইয়ের পাশে বোরোতে ক্লিক দিব। তো বোরোতে ক্লিক দিলে 3টা টোকেন শো করতেছে, আমি 3টা টোকেনে বোরো করতে পারবো। তো এখানে বোরো অপশন আছে, বোরোতে ক্লিক দিব।
এখানে অ্যাভেলেবল শো করবে বেশি, বাট এটাকে কিন্তু কখনো ম্যাক্স করে আপনাকে ব্রো করা যাবে না, ঠিক আছে? ম্যাক্স করে ব্রো করা যাবে না। আপনি যদি এখানে 1100 করে আপনি অল্প করবেন, যেমন এখানে 1100 করতে হচ্ছে আমার, আমি এখানে 5 করব। ব্রো করে আবার এগেইন সাথে সাথে আপনাকে রিপে করতে হবে। তো ব্রো ইউএসডিসিতে ক্লিক দিব, এগেইন কনফার্মে ক্লিক দিব, দেন ক্লোজ। তো এখানে আমাদের এটা ব্রো করা হলো, ইউএসডিসি ব্রো করা হলো। এগেইন আমি ইউএসডিটির ওপরে ক্লিক দিব, বড়ো এগেইন 5 ইউএসডিটি দিব, দেন বড়ো। এনি অ্যামাউন্ট দিলেই হয়, বাট এটা ম্যাক্স করা যাবে না। এই তো জাস্ট ট্রানজ্যাকশন হওয়া নিয়ে আমাদের কথা, বুঝতে পারছেন? তো এরপর ডাব্লিউবিটিসিতে ব্রো করবো কিছু 0. কয়টা জিরো, 3টা 4টা জিরো, 0.401, আচ্ছা 0.402 দে। আচ্ছা ওকে, তো 1 দে, দেন অ্যাপ্রুভ বড় বিটিসি, দেন কনফার্ম, ক্লোজ। ওকে, তো এখানে আমাদের কী হলো, সবগুলো কিন্তু ব্রো করলাম, 3টা টোকেন ব্রো করলাম। এরপর আমরা কী করবো, রিপে করে দিব। তো এখানে দেখবেন সাথে সাথে রিপের অপশান চলে আসবে, তো আপনি রিপেতে ক্লিক দিবেন। রিপেতে ক্লিক দেওয়ার সময় ম্যাক্স করে রিপে করবেন, ঠিক আছে? ম্যাক্স, জাস্ট ব্রো করার সময় ম্যাক্স করা যাবে না, রিপে করার সময় ম্যাক্স করে রিপে করবেন। যে কয়টা আপনি টোকেন বড়ো করছেন সেই কয়টা টোকেন সেম প্রসেস আপনাকে রিপে করে দিতে হবে ম্যাক্স অ্যামাউন্ট করে, ঠিক আছে? দেন ওকে ক্লোজ। তো এরপর আমরা ইউএসডিসির ওপরে রিপেতে ক্লিক দিব, ম্যাক্স করব, দেন রিপে, দেন কনফার্ম, দেন ক্লোজ। এরপর ডাব্লিউবিটিসিটা রইলো, এটা ক্লিক দিব, ম্যাক্সে ক্লিক দিব, দেন রিপে, দেন কনফার্ম, ক্লোজ। আচ্ছা, তো পোস্টে বলা হয়েছিল সাপ্লাই যেটা ডিপোজিট সেটা দেখাই দিলাম, বড়ো দেখালাম, রিপে দেখালাম, এখন জাস্ট উইথড্র। তো উইথড্রোটা ম্যান্ডেটরি না, এখন এগেইন আপনি সাপ্লাইতে ক্লিক দিবেন। সাপ্লাইতে ক্লিক দিলে আপনি যে কয়টা টোকেন আপনি এখানে ডিপোজিট লাগাইছেন সেই কয়টা টোকেনের এখানে উইথড্র শো করবে। তো আপনি এখানে উইথড্রোতে ক্লিক দিলেন, উইথড্রোতে ক্লিক দেওয়ার পর আপনি অল্প অল্প করে কিছু উইথড্র করলেন, ঠিক আছে? তো এখানে আমার যেহেতু 2 ইউএসডিসি শো করতেছে, আমি একটা এখানে উইথড্র করলাম। তো উইথড্রোতে ক্লিক দিলে এগেইন আপনার এই যে ফসেটটা এটা কিন্তু আপনার ওয়ালেটে আবার ব্যাক চলে আসবে এই সাইড থেকে। তো অল্প অল্প করে কিছু আপনি উইথড্র করে নেবেন। তো উইথড্রোতে ক্লিক দেবো, এরপর ইউএসডিটি আমি $2 মতো ইউএসডিসি এটা উইথড্র করে নেব। তো উইথড্র ইউএসডিটি, কনফার্ম, ক্লোজ। ডাব্লিউবিটিসি, সেটা ডাব্লিউবিটিসি উইথড্র করবো না, ইথিরিয়ামটাও থাকুক, ঠিক আছে? তো যাই হোক, এতটুকু আমি দেখা দিলাম উইথড্র। তো এরপরের ওয়েবসাইটের কাজ বলতেছে কি, ক্লোবারে গিয়ে আপনাকে সোয়াইপ, ঠিক আছে? তো আমরা ক্লোবার সাইটটা এগেইন চলে যাব মেন পেজে, রাইস টেস্টনেট। তো এখান থেকে আমরা ক্লোবারটা খুঁজে নিব, ইনোডিফাইয়ের পর ক্লোবার। তো এই যে ক্লোবার শো করতেছে, ক্লোবারের উপরে ক্লিক দিবেন। তো ক্লোবারে ক্লিক দিলে rise.clobar.io সাইটটা আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। দেন এখানেও সেম প্রসেসে আমাদের কিছু কাজ করতে হবে, ঠিক আছে? ওকে, তো এখানে কানেক্টের অপশন পাবেন, কানেক্টে ক্লিক দিবেন, তারপর মেটামাক্সে ক্লিক দিবেন। আপনার এখানে মেটামাক্স ওয়ালেটটা এখানে সেমভাবে ক্লোবারে কানেক্ট করবেন। তো কানেক্ট হইলো, কানেক্ট হওয়ার পরে এটা একটু লোড নিতেছে, ঠিক আছে? এটাও সোয়াইপেরই একটা ওয়েবসাইট আর কি, সোয়াইপ লিমিট। এখানে লোড নিতেছে, সো আমি একটা রিফ্রেশ দিয়ে দেখি লোডটা যায় কিনা। আচ্ছা, তো এখানে নিচের দিকে দেখবেন সোয়াইপের অপশন আছে, সোয়াইপ। আপনি এখানে সোয়াইপে ক্লিক দিবেন, এরপর আপনি যে কোনো টোকেন থেকে এখানে সোয়াইপ করতে পারেন। তো উপরে ইথিরিয়াম সিলেক্ট করি, ইথিরিয়াম ডাব্লিউটি, এই দুইটা অপশান আছে এখানে, ঠিক আছে? এবং সিইউএসডি, এখানে ক্লিক দেবো সিইউএসডি ইথিরিয়াম থেকে। তো এখানে আমরা 0.2 0 3 4 1 দিই, অল্প করে, যেহেতু অল্প ইথিরিয়াম আছে অল্প করলাম। তো সোয়াইপে ক্লিক দিব, তো এরপর আপনার ওয়ালেটে ট্রানজাকশন যাবে, কনফার্মে ক্লিক দেবো, দেন আচ্ছা সোয়াইপ একবার হয়েছে মেবি। তো যাই হোক, এখানে আমাদের সোয়াইপ করা কমপ্লিট হলো, ঠিক আছে? তো এটা আমাদের সোয়াইপ শেষ। এরপর আপনি চাইলে সিইউএসডিটিতে ক্লিক দিতে পারেন, ডাব্লিউডিএইচ আপনি এগেইন কিছু এখানে সোয়াইপ করে নিতে পারেন, ঠিক আছে? ওয়ার্প, এখানে ওয়ার্প অপশন আছে, ওয়ার্পে ক্লিক দিয়ে আপনি কিছু এখানে ডাব্লিউডিএইচ কনফার্ম করে নেন। তো এটা হলো সোয়াইপের কাজ, এখানে আর কোনো তেমন কাজ নাই, জাস্ট একটা বাটন আছে, থ্রি ডটে যদি ক্লিক দিই তার কিছু নাই, জাস্ট এটা সোয়াইপ, ঠিক আছে? এবং লিমিটে যদি ক্লিক দিই
তো লিমিটে ক্লিক দিলে মেক অর্ডার, এখান থেকে আপনি কিছু অর্ডার বসাতে পারবেন। তো যাই হোক এই সাইডে ক্লোবারের সাইডটা গেল। এরপর আছে এনএফটি টু এস, এখানে এনএফটি ক্রিয়েট করা যায় যেটা ওয়েবসাইট। এখন আমি চলে যাবো এখানে, তারপর এনএফটিএস মিমি, এই যে এনএফটি টু এস মি, এই যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটের উপর আপনি ক্লিক দিবেন। তো এখানে মূলত আপনার এনএফটি প্ল্যাটফর্ম, এটা এনএফটিএস মি, আমরা এর আগেও এটা ইউজ করছি। তো এখানে আমাদের এনএফটি ক্রিয়েট করতে হবে রাইস টেস্টনেট যে নেটওয়ার্কটা আছে এই নেটওয়ার্কের ওপরে, ঠিক আছে। তো এটা লোড নিতেছে, লোড শেষ হোক। তো এরপর দেখবেন এখানে নেটওয়ার্কটা অটোমেটিক রাইস টেস্টনেট এবং এখানে কানেক্ট ওয়ালেট অপশন থাকবে। কানেক্ট ওয়ালেটে ক্লিক দিবেন, মেটামাস্কটা সিলেক্ট করবেন, মেটামাস্ক ওয়ালেটটা এখানে কানেক্ট করবেন। এখানে কানেক্ট করলাম। তো কানেক্ট করা হলো। কানেক্ট হওয়ার পর এখান থেকে আপনাদের এডিশন অপশন আছে, প্রথমে আমরা এডিশন অপশনে চেক করবো। তো এডিশনে ক্লিক দেওয়ার পর এখানে প্রজেক্ট নেম দিবেন। তো এটা হলো কি রাইস চেন, তো রাইস, তারপর রিচ টোকেন, তার প্রজেক্ট ডেসক্রিপশন এনিথিং, ফিউচার বেনিফিট, আচ্ছা ঠিক আছে। তো এরপর হলো এডিশন সাইজ, এটা এরকমই থাকুক। এখানে একটা ফটো দিতে বলতেছে, তো আপনি এখানে জেনারেট করে নিতে পারেন, অথবা আপনি এখানে ক্লিক করে প্রোফাইল থেকে আপডেট দিতে পারেন। তো এখানে জেনারেটে ক্লিক দেব। তো জেনারেটে ক্লিক দিলে আমাদের অটোমেটিক একটা এখানে ফটো জেনারেট করে দিয়ে দিবে আর কি, ঠিক আছে। এখানে টাইম নেবে 12 সেকেন্ড 11 সেকেন্ড, এই টাইম পর এখানে অটোমেটিক একটা ফটো চলে আসবে। এখানে আপনি ডিপ্লয় করতে পারবেন একটা এনএফটি আর কি, এরকমটা। আচ্ছা, ক্যানভাস এডিটর দরকার নাই, ফটো এখনো দেয়নি। আপনি চাইলে গ্যালারি থেকেও দু একটা ফটো দিয়ে দিতে পারেন, ঠিক আছে। তো আমি গ্যালারি থেকে একটা দিয়ে দিয়েছি, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো এরপর আপনি যেটা করতে পারেন এটা এইভাবে রাখবেন, সমস্যা নেই। দেন এখান থেকে ডিপ্লয় রাইস টেস্টনেট, তারপর এখানে ডিপ্লয়তে ক্লিক দিলে এখানে আপনার ওয়ালেটে একটা ট্রানজ্যাকশন যাবে। তো এখানে একটু টাইম নেবে আর কি, প্রথম স্টেপ কমপ্লিট হবে, এরপর দ্বিতীয় স্টেপ এবং তৃতীয় নাম্বার যে স্টেপ, সেই স্টেপে গিয়ে আপনার ওয়ালেটে ট্রানজ্যাকশন যাবে এবং সেখানে আপনি কনফার্মে ক্লিক দিবেন। তাহলে ক্রিয়েট এডিশন কালেকশন এটা কিন্তু আমাদের হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন ডিপ্লয় এনএফটি প্রজেক্ট, আমাদের এনএফটি কিন্তু ডিপ্লয় করা কমপ্লিট, ঠিক আছে। তো এই এতটুকুই, ঠিক আছে। এখানে আপনি প্রতিদিন চাইলে আপনি অ্যাপ্লাই করতে পারেন, ঠিক আছে। তো এনএফটিএস মিমি হলো, এডিশনে ক্লিক দিতে হবে। এডিশনে ক্লিক করে আপনি রেজিস্ট্রেশনটা এটা কী করতে পারবেন, এই কমপ্লিট করতে পারবেন। তো আমার এর আগে আমরা আইনকে অন চেঞ্জের সময় আমরা এনএফটিএস মিমিতে এইভাবে এনএফটি কী করছি, ডিপ্লয় করছি। তো এটা রাইস চেনে করলাম। তো এই হলো কাজ, ঠিক আছে। তো প্রত্যেকটা কাজ আমি দেখাই দিলাম এখান থেকে। তো এখান থেকে প্রতিদিন যেটা আগেই বললাম এই কাজগুলো কমপ্লিট করা ট্রাই করবেন, যেহেতু টেস্টনেট যত বেশি ট্রানজ্যাকশন করবেন তত বেশি আপনাদের জন্য ভালো অ্যালোকেশনের সময়, ঠিক আছে। তো আসলে টোটাল বিষয়টা বুঝতে পারছি। তো ভিডিওটা এমনিতে অনেক লং হয়ে গেছে, যারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখে কাজগুলো কমপ্লিট করবেন এবং লং টাইম ধরে কাজ করতে পারবেন, আশা করি যখন রাইস টেস্টনেটের মেন নেট বা টোকেন লঞ্চ করবে তখন আশা করি সবাই ভালো একটা অ্যালোকেশন পাবেন, ঠিক আছে। এমনিতেও আমি রিমাইন্ড দিতে থাকবো কাজ করার জন্য।